হ্যালো, নমস্কার, রাধে রাধে। তো আজকে আমি বানাবো গ্রাম বাংলার সবথেকে সহজ একটা পিঠের রেসিপি, সেটা হচ্ছে সাঁচের পিঠে। তো পিঠেটা বানানোর জন্য সবার আগে এই গোবিন্দভোগ চাল এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এরপরে এখন এটাকে কিন্তু মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। নর্মালি যেটা হয় যে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেওয়া হয়, কিন্তু আজকে এই রেসিপিটা এতটাই সহজ যে তোমরা দেখলেই বুঝতে পারবে, আর তোমরা এটা সবাই যে বানাতে পারবে এই গ্যারান্টি আমি নিজে দিচ্ছি। তো একবারে দেখো এটাকে এই চালের মধ্যে জল দিয়ে একবারে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। তো এই যে পেস্ট করা হয়ে গেছে, এইবার ব্যাটারটা তোমাদেরকে ঢেলে দেখাচ্ছি। এই দেখো ব্যাটারটা বেশ গাঢ় রয়েছে, এটার মধ্যে কিন্তু জল অ্যাড করতে হবে, সেটা তোমাকে অবশ্য দেখিয়ে দেবো। তো এখন আর বাকি যেটুকু আছে সেটুকু জল দিয়ে ওটাকে পেস্ট করে নেব চালটাকে। আর এর মধ্যে এখনো পর্যন্ত কিচ্ছু দেওয়া হয়নি, শুধুমাত্র চাল আর জল। চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আগেই বললাম। আর এই জলটা দিয়ে দিয়ে তারপরে এটাকে পেস্ট করে নেওয়া হবে। তো আমি নিজে ওই পিঠেটা বানাতে জানতাম না, কোনো পিঠেই অ্যাকচুয়ালি আমি বানাইনি কখনো। তো এই পিঠেটা দেখে আমার মনে হলো এর থেকে সহজ পিঠে হয়তো আর হয়ই না বানানো। তো এটা আমার মনে হলো খুবই সহজ। এবার কিন্তু এর মধ্যে তোমাদেরকে যেরকম বললাম, ব্যাটারটার মধ্যে হালকা একটু উষ্ণ গরম জল দিয়ে দিয়েছে মা। তো এই হালকা একটু উষ্ণ গরম জল দেবে, যাতে ব্যাটারটার মধ্যে জলটা মিশতে আরও বেশি সুবিধা হয়। তো এই যে আবারও একটু জল দিয়ে দিল, এটাকে যথেষ্ট পরিমাণে পাতলা করতে হবে মোটামুটি। তোমাদের আমি কনসিস্টেন্সিটা দেখিয়ে দেবো যে কীরকম করতে হবে। তো দেখো এই রকম কিন্তু ব্যাটারটাকে ঠিক তৈরি করতে হবে, আর ভালো করে এটাকে জল দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর এর মধ্যে দেওয়া হয়েছে অল্প একটু লবণ, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি যদিও। তবে তোমরা তোমাদের মোটামুটি স্বাদ অনুযায়ী লবণ কিন্তু এর মধ্যে অ্যাড করে দিও, তাছাড়া আর কিছুই দিতে লাগবে না। তো এই যে ভালো করে একদম সুন্দর করে এটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর তোমরাও বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করে কেমন হয়েছে সেটা জানিও। কম বেশি তোমরা অনেকেই জানো এটা বানাতে, তো যারা জানো না তাদের জন্য এটা বিশেষ করে। তো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই। এই দেখো এইটা ঠিক ব্যাটারটার ইয়েটা ঠিক এই রকম হবে, একদম পাতলা। যতটা ঘন ছিল এখন দেখো তার কিন্তু অতটা ঘন একদমই নেই, অনেকটাই জল পড়েছে, জল পড়ে একদম পাতলা মতো হয়ে গেছে। এবার কিন্তু গ্যাসে ছাঁচ বসানো হয়ে গেছে। এইবার এই ছাঁচের মধ্যে শুধুমাত্র এই চামচ দিয়ে দেওয়ার পালা। একটা একটা করে সমস্ত ছাঁচে কিন্তু এটা দিয়ে দিতে হবে। তো এই দিয়ে দিচ্ছে। আর এই পিঠে খেতে কারা কারা পছন্দ করো কমেন্ট বক্সে জানিও। শীতকালে পিঠে হবে না এরকম তো হয় না। তো পিঠে বানানো মোটামুটি শুরু হয়ে গেছে, পৌষ সংক্রান্তি যদিও দেরি আছে, কিন্তু আমাদের বাড়িতে পিঠে খাওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই হয়ে গেছে, এবার এটাকে ঠিক 5 মিনিট মতো ঢাকা দিয়েই তুলে নিলাম, এটা সেদ্ধ হয়ে গেলেই। তো এই দেখো কি সুন্দর উঠে উঠে আসছে। তোমাদেরকে আরও একটা জিনিস বলে দিই, ছাঁচটা বসিয়ে গরম হয়ে গেলে মোটামুটি একটুখানি তেল ব্রাশ করে নেবে, যাতে এইগুলো পিঠেগুলো ওঠার জন্য আর কি, সুবিধার জন্য, যাতে উঠতে সুবিধা হয়। তো আমার মা দিয়ে দিয়েছিল সামান্য একটুখানি তেল ব্রাশ করে, তারপরে কিন্তু পিঠেগুলো দিয়েছে, তাতে খুব সুন্দরভাবে উঠে এসছে। তো দেখেছো কীরকম ফুলেছে। তো এই পিঠেগুলো কিন্তু সত্যি খুব সুন্দর খেতে। তো এক এক করে এখন সব তুলে নেবে, আর তোমাদেরকেও দেখাবো পিঠেগুলো কেমন হয়েছে। তো পিঠে কিন্তু মোটামুটি বানানো রেডি হয়ে গেল, খুব সহজভাবে। তোমাদেরকে যেটা বলেছিলাম, এর থেকে ইজি প্রসেস হয়তো আর কিছু হয় না। তো এই দেখো একদম গরম গরম ধোয়া উঠছে ছাঁচের পিঠে। তো শুধু ছাঁচের পিঠে বানালেই তো হবে না, এর সঙ্গে লাগবে ঝোলা গুড়। তো ঝোলা গুড় দিয়ে তারপরে তোমাদের সঙ্গে আমি দেখাচ্ছি। এই দেখো একদম ঝোলা গুড় নিয়ে চলে আসলাম তোমাদের সামনে পিঠেগুলোকে। তো এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, আর তোমরাও বাড়িতে অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও। আর মোটামুটি
আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা।